নমস্কার বন্ধুরা, আজ আমি পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসছি। এই রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রেসিপিটা বানানো হবে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। রেসিপিটা আমি কি করে বানাই। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে 6টা মতো পটল নিয়েছি, আর পটলগুলো একটু বড় সাইজের নিলে রেসিপিটা দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো হয়। এখন পটলের খোসাগুলো আমি একটু চাকু দিয়ে চেষে দিব। এইভাবে করে চেষে দিলে পরে গিয়ে পটলগুলো ভেঙে যায় না আর গলেও যায় না। আর যদি আপনারা পুরোপুরি খোসাটাকে ছাড়িয়ে দেন তাহলে পরে গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে আর গলেও যায়, তখন রেসিপিটা দেখতেও সুন্দর হয় না। আর এইভাবে করে আমি পটলগুলো আধা করে নিলাম, তারপর সব পটলগুলো একসাথে আধা করে নিয়েছি। এখন পটলগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন পটলগুলো ভালো করে মেখে নিতে লাগবে। হলদিটা বেশি দিলে ভালো লাগবে না, আমি আধা চামচেরও কম হলদি পাউডার দিয়েছি। আর হলুদটা যদি বেশি দেন তাহলে কালারটা হলুদ হয়ে গেলে রেসিপিটা দেখতে সুন্দর হয় না। এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এদিকে আমি একটা মশলা রেডি করে নিব। আমি এখানে শস্য নিয়েছি, আমি 2 চামচ সাদা শস্য আর আধা চামচ কালো শস্য নিয়েছি। শস্যগুলো আমি আগের থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 8-10টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, ওই কাজুগুলোকেও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে তারপর স্মুথ পেস্ট একটা রেডি করে নিব। আমার পেস্টটা হয়ে গেছে, দেখুন। এটা আরও স্মুথ করার জন্য আমি কি অ্যাড করব দেখতে থাকুন। আমি এখানে 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম আর তারপর 2 চামচ টক দই দিয়ে দিলাম। এতে করে রেসিপিটা খেতে আরও ভালো হয়। এখন এটা দিয়ে আবার আমি পেস্ট করে নেব। আমার পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এটার জন্যই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। দেখুন, একদম মাখনের মতো একটা পেস্ট রেডি হয়েছে। এরকম করে পেস্টটা রেডি করতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো হয়। এদিকে আমার পটলগুলো রেডি হয়ে গেছে। পটলগুলো অনেকটা মজে গেছে আর একটা জল জল ভাব বেরিয়ে গেছে। পটলগুলো এইভাবে নুন হলুদ মেখে রাখলে পটলের ভিতরে নুনটা ঢুকে যায়, তখন রেসিপিটা খেতে খুবই ভালো হয়। আমি এখন কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 3 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর আমি পটলগুলো ছেড়ে দিলাম। আমি এইভাবে করে পটলগুলো আগের থেকে একটু হালকা লাল লাল করে ভাজা করে নিব। একটু ঢাকা দিয়ে ভাজা করলে পটলটাও মজে যাবে আর একটু সিদ্ধও হয়ে যাবে। এইভাবে করে ভাজা করে নিলে তখন রেসিপিটা খেতে খুবই ভালো হয়। পটলগুলো যদি ভাজা না করে রান্না করা হয় তাহলে পটলের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তখন রেসিপিটা খেতে ভালো লাগে না। একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি দিলাম আর তারপর আবার আমি 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আবার চাপাটাকে উঠালাম, তারপর একটু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে তারপর এইভাবে করে হালকা লাল লাল করে পটলগুলো ভাজা করতে হবে। আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পটলগুলোও আমি ভেজে নেব। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার সবগুলো পটল ভাজা হয়ে গেছে। এখন আমি একটা টিফিন বাটি নিয়েছি, এটার মধ্যে পেস্টটাকে দিয়ে দিলাম, যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম। শস্য, কাঁচা লঙ্কা, কাজু, নারকেল আর দই দিয়ে যে পেস্টটা বানিয়েছি ওটাকে দিয়ে দিলাম। তারপর মিক্সির জারটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, এতে করে ব্যাটারটা একটু পাতলা হবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম। রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতেও তখন ভালো লাগে। আর এটার মধ্যে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম আর 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা দিলে সুন্দর একটা সাদার মধ্যে লাল লাল কালার চলে আসে আর দেখতেও খুব ভালো লাগে। তারপর আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিলাম।
সরষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, সরষের তেলটা না দিলে টেস্ট আসবে না। এই সরষের তেলটা দেওয়াতেই কিন্তু সরষে আর সরষের তেলের একটা সুন্দর ঝাঁজ চলে আসে রেসিপিটার মধ্যে। এইভাবে করে আমি পুরো ব্যাটারটা মিক্স আপ করে নিলাম। তারপর ভেজে রাখা পটলগুলো এখন আমি দিয়ে দেব এটার মধ্যে, যাতে মানে পটলগুলো ভালো করে ঢুকে যায় ব্যাটারের মধ্যে, ওইভাবে করে দিতে হবে। আমার রেসিপিটা যদি একটু হলেও আপনাদের মনে ধরে থাকে তাহলে লাইক একটা দিয়ে দিবেন। লাইক দিলে নতুন নতুন রেসিপি বানানোর প্রেরণা জাগে। আমি সবগুলো পটল দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে মিক্স আপ করে নেব, যাতে পটলের সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। ওইভাবে মিক্স আপ করে ঝাঁকিয়ে এইভাবে মিলিয়ে দিতে হবে। সবগুলো পটলের সাথে মশলাগুলো মিশানো হয়ে গেছে। এখন ওপর থেকে আমি 4টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এইভাবে করে চিড়ে কাঁচা লঙ্কাটা দিলে একটু ঝালটাও বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে। তারপর ঢাকনা লাগিয়ে আমি এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে তারপর এখানে একটা টিফিন বক্সের ঢাকনা নিয়েছি, ওইটাকে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে স্ট্যান্ডেও বসাতে পারবেন, আমার কাছে স্ট্যান্ড নেই তাই এই ঢাকনাটাকেই দিলাম আমি। তারপর টিফিন বক্সটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 15 মিনিটের মতো বয়েল করে নিব। 15 মিনিট পরে আমি ঢাকাটাকে উঠালাম, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি ঢাকাটা দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আজ আমি পটল ভাপা বানালাম খুবই কম সময়ে। দেখুন রেসিপিটা কিভাবে বানানো যায়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিলিয়ে দিলাম। পটল তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, এইভাবে করে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।